قال النبي صلى الله عليه وسلم مسلت له الشمس عند غروبها ফেরেশতা তুলে বসালো আর তার জন্য সূর্য ডুবন্ত অবস্থায় হাজির করা হলো فيجلس يمسح عينيه فيقول دعوني أصلي সে উঠে ঘুমন্ত ব্যক্তি উঠে যেমন চোখ মোছে এরকম মুছবে আর তাকায় দেখবে সূর্য ডুবে যাচ্ছে তার ভিতরে চিন্তা তৈরি হবে আরে আসরের নামাজ তো পড়ি নাই সূর্য তো ডুবে যাচ্ছে আমি তো ঘুম থেকে উঠছি তখন সে ফেরেশতাদেরকে বলবে কথা বলবো না কথা বলার সময় নাই আগে নামাজ পড়ি এটা কার পক্ষে সম্ভব ঠিক দুনিয়ায় যে ব্যক্তি এমনটা করত আলহামদুলিল্লাহ এর সাথে আমাদের জীবনের অনেকের কিন্তু মিল থাকবে আছে এখনো আছে এমনটি আছে যে আপনি নামাজ পড়বেন চিন্তা আছে কিন্তু আপনি জোহর পরে একটু ঘুমালেন এতটাই ঘুম আপনাকে পেয়ে বসলো যে কখন যে আসরের আজান হলো টেরি পাননি কখন যে সূর্য ডুবন্ত অবস্থায় চলে গেল তাও বোঝেননি কেউ ডাকেও নি হঠাৎ করে উঠে ঘড়ির দিকে তাকায় দেখেন যে আরে সূর্য ডুবতে 10 মিনিট বাকি আছে ওই টাইমে যে ব্যক্তি দুনিয়াতে কখনো নামাজ কাজা করে না তার কাছে আসরের নামাজের চেয়ে দামি কোন জিনিস পৃথিবীতে আর একটাও থাকতে পারে সে উঠেই ইন্নালিল্লাহ পরে দৌড় মারবে হ্যাঁ নামাজের টাইম চলে যাচ্ছে সে দৌড় মারবে ওযু করার জন্য পিছন দিয়ে যদি তাকে মা ডাকে সে মায়ের ডাকে সাড়া দিয়ে একটুকু বলবে মা পড়ে নামাজ পড়ি নামাজের টাইম বাবা ডাকলে একই কথা বলবে আর যদি অপরিচিত কেউ ডাকে কেউ এসেছে আমার সাথে দেখা করার জন্য বসে আছে আমার ওয়েটিং রুমে আর আমার অবস্থায় তাই হলো যে আমি নামাজের টাইম আছে 10 মিনিট আসর হঠাৎ করে উঠে দেখেছি নামাজে দৌড় মারছি ওযু করার জন্য আর উনি বলল হুজুর একটু জরুরি কথা আছে আমি তো অপরিচিত লোকের কথা জবাবই দেব না ইগনোর করব তো মুনকার এবং নাকি দুজন ফেরেশতা তারা কি পরিচিত কথা বলেন না গত জুমায় বলছি না মুনকার মানে অস্বীকারকারী নাকির মানে চির অপরিচিত তাদের সাথে আর কোনোদিন দেখাই হয়নি তোদের ব্যাপারে আপনি কিসের গুরুত্ব দেবেন আপনি তো নামাজ সূর্য ডুবে যাচ্ছে তাই ফেরেশতা তুলে বলবে মান রাব্বুক উনি জবাব দেবে দাও উনি আমাকে ছেড়ে দাও কথা বলার সময় নেই উসাল্লি আগে নামাজ পড়ি এই জবাবটা যখন ব্যক্তি দিতে পারবে যারা হেলায় খেলায় নামাজ কাজা করে এমন লোক আছে না মানে বসে বসে গল্প করছে নামাজের সময় চলে যাচ্ছে কোন রকমের নাই জানি এই লোক কিন্তু জবাব দিতে পারবে না সে তো গল্প করে এমনিতে নামাজ কাজা করে অভ্যস্ত নামাজে যে ব্যক্তি গুরুত্ব দেবে সেদিন সেই শুধু এই জবাব দিতে পারবে তো যখন সে বলবে দাউনি উসাল্লি আমি নামাজ পড়ি ফেরেশতারা এবার তাকে বলবে না এটা আলমে বারজাখ প্রশ্নের জবাব দিন বসুন আপনি এখানে এখন নামাজ লাগবে না এবার প্রশ্ন হবে শুরু মান রাব্বুক বলুন আপনার রবকে এখন সে আরবি তো বুঝতেও নাও পারে আরবি নাও জানতে পারে এখন কি হবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়ায় যে আল্লাহ মুমিনদেরকে ঈমানের উপরে অটল অবিচল রেখেছেন কোন পরিস্থিতিতেই ঈমান থেকে চুল পরিমাণ সরে নাই সত্যে রাজি নয় বেলালের মতো গলায় রশি টানলেও না যারা ঈমানের সামনে কোটি টাকার প্রলোভনকে তারা পায়ের তলে ফেলে দিয়েছে ঘুষ খায়নি সুদ খায়নি হারামের কাছে ঈমান আমল বিক্রি করেনি এই যে দৃঢ়তা আল্লাহ বলে আমি আল্লাহ এটা তাকে দুনিয়ায় দিয়েছিলাম ফেরেশতার সামনে সে ঈমান আমি তাকে আবার দেব ইউসাব্বিতুল্লাহ কোরআন মাজিদে আল্লাহ বলেন আল্লাহ তাকে সাবেত রাখবে সেদিন বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া এই বিল ঈমান ঈমানের উপরে আল্লাহ তাকে এবার জবাব দেওয়ার ক্ষমতা দিয়ে দেবেন ফায়াকুলু রাব্বি আল্লাহ প্রিয় নবী বলেন মুমিন ব্যক্তি জবাব দিয়ে দেবে আমার রব আল্লাহ মান ইলাহুকা প্রশ্ন করা হবে না
মান খালিকুকা প্রশ্ন করা হবে না, প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে। পরিচয়টা রবের সাথে হোক। আল্লাহর তো মূল নাম আল্লাহ। এই প্রশ্ন করবে না তোমার আল্লাহকে, এই প্রশ্ন করা হবে না তোমার খালেককে, প্রশ্ন করা হবে তোমার রবকে। তাহলে বোঝা গেল আল্লাহর সকল নামের ভিতরে এই নামটা একটু আলাদা, এটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। তাই তো যখন আমরা রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলার সাথে আমাদের যখন প্রথম পরিচয় হয়, সেখানেও কিন্তু আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে আল্লাহ বলেননি আলাস্তু বি খালিকিকুম, আমি কি তোমাদের খালেক নই? আলাস্তু বি রাজিকিকুম, আমি কি তোমাদের রিজিক দাতা নই? এই প্রশ্ন করেন। আলাস্তু বি রাব্বিকুম, আমি কি রব নই? আবার দুনিয়ায় যখন আমরা আসলাম, আমাদের কাছে কোরআন আসলো, আমরা কোরআন পেলাম, আমরা মুমিন মুসলমান। আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আল্লাহর যে পরিচয় দেন, সেখানেও কিন্তু তিনি বলেন আলহামদুলিল্লাহি, প্রশংসা সেই আল্লাহ। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি রব। তাহলে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন রব বলে। তাহলে রূহের জগতে রব, কোরআনের প্রথম পরিচয় আমি সে আল্লাহ যিনি রব। এরপরে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, তখন কবরে প্রথম প্রশ্ন রব। প্রশ্ন হতে পারে যে এই রব নিয়ে এত বেশি আলোচনা কেন? উত্তর হলো, মানুষ রুবুবিয়তেই ঝামেলা করে, মানুষ নিজেকে রব বলে দাবি করে। ফেরাউন কি বলেছে? আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলেছে আমি তো তোমাদের বড় রব। ফেরাউন কিন্তু বলেনি আমি তোমাদের সৃষ্টিকর্তা। কারণ ফেরাউন জানে সে মায়ের পেট থেকে জন্ম নিছে, তো হে তার মারে বানাইছে নাকি? এবং তার সামনে যারা আছে তাদের তার সিনিয়র বয়স অনেকে আছে, ও তো তাকে বানায়নি। তার জুনিয়র যারা আছে তার চোখের সম্মুখে জন্ম নিচ্ছে মায়ের পেট থেকে, সে কেমনে বানাবে? এই জন্য সে বলেনি আমি সৃষ্টিকর্তা, বলেছে আমি রব। আল্লাহ জানে দুনিয়ার মানুষেরা রুবুবিয়ত শব্দ নিয়ে টানাটানি করবে, নিজেরা রব সেজে বসবে। এবং নমরুদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবীজি, আপনি কি লক্ষ্য করেন নাই সে ব্যক্তির দিকে যাকে আল্লাহ রাজত্ব দেওয়ার পরে ইব্রাহিমের সাথে রব হওয়ার ব্যাপারে ঝগড়া লাগছে? ইব্রাহিম বলে আমার রব আল্লাহ, নমরুদ কয় না আমি রব। মুসা বলে আমার রব আল্লাহ, ফেরাউন বলে আমি রব। এই জন্য আল্লাহ তাআলা মরার পরে প্রশ্ন করবে আসলে রবটা কে। তো রব কি এটাই যদি আপনি না জানেন, তাহলে জবাব দেবেন কেমনে? আর রব আল্লাহ এটা না জানার কারণে নামাজ পড়ার পরেও লোকজন আল্লাহ রব শব্দের সাথে শিরিক করে, রোজা রাখার পরেও করে, হজ করার পরেও করে। এবং আল্লাহ রব নামের সাথে মানুষ সবচেয়ে বেশি শিরিক করে। আর আল্লাহ কখনো শিরিক পছন্দ করেন না, এই জন্য তিনি এটাকে আলাদা করে নেবেন। দুনিয়ার কোন রাজা বাদশাহ নিজেকে কখনোই খালেক দাবি করে, কিন্তু রব দাবি করেছে। এবং আমরা দুনিয়ার কাউকে খালেক মনে করি না আল্লাহ ছাড়া। মক্কার মুশরিক মনে করতো না। লা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। পবিত্র কোরআনের আয়াত। হে নবী, মক্কার মুশরিক আবু জেহেল, আবু লাহাব, যদি ওদেরকে আপনি প্রশ্ন করেন আকাশ জমিন কে বানাইছে, তারাও বলবে আকাশ জমিন বানাইছে আল্লাহ। এরাও বলবে না যে লাত মানাত বানাইছে। তো আল্লাহ খালেক এটা সবাই বলছে, কিন্তু আল্লাহ রব এটা নিয়ে ঝামেলা করে। রব শব্দের অর্থ যিনি লালন করেন, পালন করেন, যার মালিকানা, যিনি প্রতিপালক। আপনাকে কে খাওয়ায়, কে প্রতিপালন করছে? না না না, চাকরি, ব্যবসা। এই জন্য চাকরিওয়ালা যিনি চাকরি দিলেন, তিনি যদি বলে দেন যে আমার অফিসে চাকরি করতে হলে জোহরের টাইমে নামাজের সুযোগ থাকবে না, তুমি অফিসে নামাজ পড়তে পারবা না, যদি পড়তে চাও বাসায় গিয়ে পড়বা,
কিন্তু অফিসে নামাজের সময় দেওয়া হবে না, নাস্তার সময় দেওয়া হবে মাত্র 20 মিনিট, দুপুরে লাঞ্চের টাইম, এর ভিতরে শেষ, নামাজ এখানে চলবে। এখন আপনি ভাবছেন যে চাকরিটা যদি না হয় তাহলে না খেয়ে পড়বো, এত একটা ভালো সুযোগ পাইলাম, ওকে স্যার নামাজ, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি আপনার প্রতিপালক কাকে বানালেন? প্রাধান্য যাকে দিলেন সেই তো। যদি আপনি ভাবতেন যে আমার রব প্রতিপালক, তাহলে তার নামাজ পড়া এটা বাদ দিয়ে আমি চাকরি নেব। আপনি প্রাধান্য দুনিয়ার চাকরিকে দিতেই পারেন না। আপনি বলতেন যে যেখানে চাকরি করলে নামাজ বাতিল করা লাগে সেখানে সরি আমি চাকরি করব না। ব্যবসাকে প্রাধান্য দিতে গিয়ে নামাজ কাজা। এইভাবে আপনি আপনাকে কে পালন করছে? কে প্রতিপালন করছে? আপনার লিডার, আপনার নেতা। এলাকার নেতা বলেছে এটা করো, আরেকজনের মাথায় বাড়ি দিয়ে দেবেন। নেতাকে আপনি বলেছেন যে নেতা আপনি না থাকলে তো আমি শেষ। এভাবে তার কথা মানতে গিয়ে আল্লাহর কথার বাইরে চলে যাচ্ছেন। রব তো তিনি হন যিনি আপনার পূর্ণ মালিকানার অধিকারী হন। আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটা যার মালিকানা থাকবে তিনি রব। তেমন মালিক যাকে স্বীকার করবেন তার কথার বাহিরে দুনিয়ায় চলার কি আদৌ কোনো সুযোগ থাকে? চলেছেন তো। কেন চলেছেন? আপনি তাকে রব মানতে পারেননি। এই জন্যই তিনি ফেরেশতা দিয়ে প্রথম প্রশ্ন আদায় করে নেবেন, দুনিয়া কাকে রব মেনেছে? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি সত্যিকার আল্লাহ তাআলাকে রব মেনে নেন তাহলে তার কথার বাহিরে আপনি চলবেন না, কখনো চলার সুযোগই নেই। বরং আপনি তার কথা মানতে গিয়ে দুনিয়ার সবার বিরুদ্ধে একা দাঁড়িয়ে যেতে আপনি প্রস্তুত থাকবেন। যেমন ইব্রাহিম আল্লাহ তাআলাকে রব মানার কারণে নমরুদের সাথে ঝগড়া করতে করতে এমন পর্যায়ে গেছে, এক পর্যায়ে নমরুদ খেতে গিয়া ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে। এবং এই ঝগড়া ইব্রাহিম নবী ছিলেন একা, উনার মা উনার বাবা পর্যন্ত উনার দলে ছিল না। পুরা জাতি উনার বিরুদ্ধে ছিল, পুরা জাতি। ইভেন উনার বাবা এক পর্যায়ে যখন উনাকে আগুনে ফেলা হলো তখন কিন্তু রশি যারা টানছে উনি তাকিয়ে দেখেন উনার বাবা আজও রশি টানার লোকদের দলে। যে রশি টান দিয়ে এক পর্যায়ে ছেড়ে দিলে আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়তে হবে, ওখানে দেখছেন যে আজও রশি টানতেছে। তখন তিনি আল্লাহকে বলেছিলেন ওই স্বর্গের উপরে থেকে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক। তাফসীর ইবনে কাসির পড়েটা ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটা কোট করেছেন। ইব্রাহিম বলছে ও আমার রব, শব্দ দেখেন ইয়া রাব্বি, ইয়া আল্লাহ বলে নাই, কারণ ঝগড়া তো রুবুবিয়ত নিয়ে চলছে। ইয়া রব, তুমি আকাশে একা, পুরা মালাকুত জাবারুত সব তুমি একা কন্ট্রোল করো। আর তাকে দেখো জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা। ওয়ানা ওয়াহিদ ফিল আরদি আ'বুদুক, আমার বাবা আমার দলে নাই, মাও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে যখন আবার নমরুদের বাড়িতে গেলেন, গিয়ে আবার যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াত্তাকুল্লাহ আতিউন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহকে মানো, তখন আজর বলেছিল লা ইল্লাম তানতাহিল আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুমি এখনো সোজা হইবা না, আগুনে পর্যন্ত ফেলে দিলাম, তোমার কারণে এই নমরুদ আমারে পর্যন্ত গালি দেয়, বাবা হিসাবে আমারে বকলি দেয়, তুমি একটু আমারে মুক্তি দাও, ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তখন খুব কষ্ট পেয়েছিলেন যে আগুন আমাকে ধ্বংস করতে পারেনি, কতটুকু দেখার পরেও কি তোমাদের একটু বুঝ হয়নি যে আমি আল্লাহর নবী? আর তুমি বাবা হিসাবে তুমি তো একটু বোঝা উচিত তোমার ছেলেটা কেমন চরিত্রের। তুমি কিনা বলছো লা আরজুমান্নাকা, আমাকে তুমি এই দাওয়াত দিলে পাথর মেরে হত্যা করবে। ঠিক আছে, যেহেতু তুমি আমাকে পছন্দই করো না, তাহলে যাও, আমি হিজরত করলাম। তখন তিনি ইরাক থেকে বের হয়ে চলে গেলেন ফিলিস্তিনে, হিজরত করলেন। তাহলে রুবুবিয়তের বিষয়টা খুবই সেনসিটিভ। আর আপনি যদি ইব্রাহিমের মতো আল্লাহকে রব মানেন তাহলে কি হবে? তামাম দুনিয়া আপনার বিপক্ষে গেলে আপনি টেনশন করবেন না। আর এই ঈমানের উপরে যে মরবে আখিরাতে সে বলতে পারবে রাব্বি আল্লাহ। বিষয়টা সহজ নয়। তো কলবের দিকে আল্লাহ তাকিয়ে দেখবেন তো তার কলবে রুবুবিয়তের মহব্বত,
রুবুবিয়তের প্রতি ইতিকাদ কতটুকু আছে। আপনার চিন্তা হবে সারে দুনিয়া वो मुखालिफ कुछ नहीं नुकसान है कुछ गम नहीं कुछ डर नहीं जब रहमते रहमान है। আপনার ইমানটা এতটা দৃঢ় হবে যে আমি যদি আমার রহমানকে রাজি করি, তার রহমত পাই, আমার রব আমার পক্ষে থাকে, তামাম পৃথিবী আমার মুখালিফ হয়ে যায়, কোনো ভয় নাই, কোনো চিন্তাই নাই, কারণ মাল্লাহুল মাওলা। আর এই দৃঢ়তার উপর যদি মারা যান তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ আপনাকে দেয়ালো। তারপরে ফেরেশতা বলবে ওমা দীনুক, তোমার দিন কি ছিল? এবার আপনি জবাব দেবেন দীনি আল ইসলাম, ইসলাম ছিল আমার দিন। দিন মানে হচ্ছে লাইফ প্রেসক্রিপশন। দিন মানে ধর্ম নয় শুধু। এখানে আমাদের দেশের লোকেরা ভুল বোঝে, যার কারণে নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, নামাজও পড়ে অফিসে ঘোষ খায়, কারণ সে দিন বোঝেনি। সে ইসলামকে বুঝেছে একটা ধর্ম, অথচ ইসলাম তো নিছক কোন ধর্মের নাম নয়। এই ভুল বুঝের কারণে আমরা আংশিক ইসলাম মেনে জান্নাত খুঁজছি। ধরা খেয়ে যাবেন, কিন্তু আমাদের বলার দায়িত্ব ইন্নামা আলাইনাল বালাগ। আমরা বলছি, মানার দায়িত্ব আপনার। আপনি যদি কোথাও আংশিক দিন মানেন, বাকি অংশ না মানেন, এখানে আপনাকে অবশ্যই সরি বলে আল্লাহর কাছে আবার মাফ চেয়ে নিতে হবে, যে আল্লাহ পারি নেই, আমার মাফ করে দেবো। কিন্তু আপনি আংশিক মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। আংশিক টাকা দোকানদারেও নেয় না, আর আল্লাহ নেবে কেন আংশিক দিন? 100 টাকার নোট মাঝখান দিয়ে ছেড়া দেন তো নেবে? আরে আপনার বিসি বলা তো নিব না। নিজের বউ আপন জন অর্ধেক টাকা দেন, 500 টাকার নোট অর্ধেক ছিঁড়া, হে হাসি দিয়ে বলবে এটা দিয়ে কি করবো? অর্ধেক কেউ নেবে না, তা আল্লাহ নেবে কেন? কিন্তু আমরা অনেকে অর্ধেক দিন নিয়ে কিন্তু আল্লাহ পর্যন্ত অলরেডি পৌঁছে, কেউ গেছে, কেউ আমরা রাস্তায় আছি। অর্ধেক দিন যে আল্লাহ নেয় না, এটা আমরা অনেকে বুঝতে চাচ্ছি না। তবে বুঝটা আসবে, আসবে না সেটা নয়। যেদিন বুঝ আসবে সেদিন হয়তো আর কোনো সময় আর থাকবে না। আমরা মনে করছি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরও ধর্ম আছে, ওরাও একটা ধর্ম, ইসলামও একটা ধর্ম, তো তারা তাদের ধর্ম মানে, আমি আমার ধর্ম মানি। এই জন্য আপনি নামাজ কালাম পড়ে ভাবছেন আপনি মুসলিম। তো হিন্দুদের ধর্মটা কি? তারা হলো 12 মাসে 13 পূজা, এখানে ধর্ম শেষ। আপনাদের আশেপাশে বাড়ির পাশে অথবা পরিচিত কোনো হিন্দু ঠাকুর যদি থাকে, আপনি একটু তাকে বসে 1 কাপ চা খাওয়াইয়া একান্তে একটু গল্প করবেন যে ঠাকুর মশাই, আপনাদের ধর্মে যে ব্যবসা নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, রাজনীতি নিয়ে কি কি কথা আছে একটু শোনান তো। দেখবে যে হিন্দু ঠাকুর বলবে, ভাই এসব নাই, আমি বিয়ে শাদী পড়াই, কিছু মন্ত্রতন্ত্র পারি, আর পূজা কেমনে শুরু করা লাগে মন্ত্রতন্ত্র অং বং চং পারি, আসছে বেশি আমি জানি না। অতটুকু দিয়ে তাদের দিন চলে। খ্রিস্টানরা সপ্তাহে একবার তাদের গির্জায় যাবে, ওখানে গিয়ে কিছু পূজা অর্চনা করবে, ঈসা নবীর সামনে খাড়াইয়া দেখবেন যে ওদের গির্জায় গেলে বড় বড় ছবি টানানো আছে, কোথাও মেরি, কোথাও ঈসা, যিশু। আর সেখানে গিয়ে কিছু মন্ত্রতন্ত্র পড়বে, 1 সপ্তাহে একবার যাবে, বেরিয়ে চলে আসবে, বাকি 6 দিন নিজের মন মতো চলবে, অসুবিধা নেই। ইহুদিরা তাই সপ্তাহে একবার সিনেমাকে যায়, বৌদ্ধরা তাই সপ্তাহে একবার পেগোডায় যায়, তাদের ধর্ম শেষ। আপনি ভাবছেন দিনে 5 বার মসজিদে যাব, ধর্ম শেষ। ভুল করলেন। বরং দিন অর্থ হলো জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, লাইফ প্রেসক্রিপশন। আপনার জীবন আছে যেখানে, আপনার ইসলাম থাকবে সেখানে। আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে কি পড়বেন, কোন দোয়া নির্ধারণ করা আছে না? এটা দিন। আপনি ঘুম থেকে উঠে কোন দোয়াটা পড়বেন নিজে বানাইয়া পড়তে পারবেন না, রাসূল যেটা শিখাইছে। আবার ঘুমাতে যখন যাবেন তখন নির্ধারিত দোয়া আছে, আপনি
আপনি খাবেন কিভাবে, বলবেন কিভাবে, চলবেন কিভাবে, ব্যবসা করবেন কিভাবে, আজকে পুরাটা দিনে 24 ঘন্টায় আপনি যতক্ষণ সজাগ সচেতন ছিলেন প্রতিটা কাজে এটা করো, এটা করো না, ঠিক এভাবে করো, এভাবে করতে হয়। ইসলামের প্রতিটা বিষয়ে নির্দেশনা নেই, কোনটা নাই কি নাই? এই জন্য আল্লাহ বলছে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করেছি। যে দ্বীন আপনি মেনেছেন কবরে প্রশ্ন করা হবে তো আমার দ্বীনুকা, এটাকে আল্লাহ বলে আমি পরিপূর্ণ করেছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যেটা আপনি বুঝেন এটা তো কমপ্লিট যদি হয় তাহলে আপনার জীবনে কোনটা বাদ পড়বে? তাহলে বিয়ে দিতে যখন যান তখন কি দ্বীনের কথা মাথায় রেখে বউ সাজান, ছেলেকে সাজান, ছেলেকে উপস্থাপন করেন, মেয়েকে উপস্থাপন করেন? বিয়ের পুরাটা অনুষ্ঠান কি দ্বীন মেনে হয় না দ্বীনের বাহিরে হয়? জবাব কি? যেদিন থেকে মেয়ে দেখা শুরু সেদিন থেকেই তো দ্বীনের বাহিরে চলে গেলেন। 14 গোষ্ঠী লয়ে মেয়ে দেখতে চান, পর্দার কোনো বালাই নেই। আবার যেদিন বিয়ে পড়াবেন সেদিন তো কমিউনিটি সেন্টার রহমতের ফেরেশতা নামার জায়গাই পায় না, বেপর্দা মহিলার কারণে অপচয়ের স্তূপ হয়ে যায়, অপচয়কারী শয়তানের ভাই। তো কোন দিন আপনি ফলো করলেন? আমার প্রিয় ভাই, এই জন্যই তো ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা। জবাব কিন্তু আল্লাহ আপনাকে দেয়ার তৌফিক দেবে আপনার চরিত্রের উপর ডিপেন্ড করে। না হয় কিন্তু সেদিন আপনি বলতে হবে জানি না, জানি না, জানি না, আমার দিন কিছু না, আমি জানি না। এটা কাফেররা উত্তর দেবে আমি জানি না। হা হা দাদি রাসূল যেটা বলেছেন সে বলবে জানি না, জানি না। আর জবাব আপনি দিতে পারবেন তখনই যখন দিনটা আপনি মেনে চলতে থাকবেন। চলতে চলতে যেদিন মরবেন ঠিক দিনের উপরে মরবেন। মসজিদে এসে নামাজ পড়া অবস্থায় মারা গেছে এমন লোক জিহাদের মাঠে গিয়ে মারা গেছে, ওয়াজে রওনা দিয়ে মারা গেছে, নিজের ভালো কোনো কাজ ব্যবসা প্রতিষ্ঠানে মারা গেছে যেখানে ব্যবসাটা সুন্নাহ তরিকায় করছিল, চাকরিতে গিয়ে মারা গেছে যে চাকরিটায় কোনো খেয়ানত করেনি। রাসূল নিজেও তো চাকরি করেছেন, তিনি বলেছেন যে আমি মক্কায় টাকার বিনিময়ে মানুষের ছাগলও চড়াইছি। মা খাদিজার ব্যবসায়ের পার্টনার ছিলেন, তিনি ব্যবসা করেছেন। মা খাদিজা রাসূলের চরিত্রে মুক্ত হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কারণ এর আগেও তার ব্যবসায়িক পার্টনার ছিল, কিন্তু এতটা ইনসাফপূর্ণ ব্যবসা এর আগে কেউ করেনি। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেটা করেছে নবুয়তের 15 বছর আগে। তা আপনি যেখানে আছেন সেখানে আপনি দিন মানছেন কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনার আমলের আলোকে আল্লাহ আপনার সাথে আচরণটা হবে। তা আপনি যদি দিনের উপরে মারা যান তাহলে আল্লাহ বলবে বলে দাও, আপনি সেদিন বলে দেবেন দিনিয়াল ইসলাম, ইসলাম ছিল আমার জীবন ব্যবস্থা, আমার দিন। 3 নম্বর প্রশ্ন হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোককে চিনো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত ব্যক্তি নিজের চোখে তার কবরে দেখতে পাবে। ওমান হাযার রাজুল, অন্য জায়গায় সোমান নবিয়ুকা, তোমার নবীকে, প্রিয় নবীকে ঠিক সামনাসামনি উপস্থিত করা হবে। হাদা, হাদা শব্দটা বলা হয় আরবিতে ইঙ্গিতপূর্ণ শব্দ, মানে উনি, এই। আর দূরে হলে বলে যালিকা, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফি। হাদা কাছে, যালিকা দূরে। তাহলে ওমান হাযার রাজুল এই শব্দ বোঝায় রাসূলুল্লাহকে দূর থেকে দেখবে না, কাছ থেকে দেখবে। সুবহানাল্লাহ। যে রাসূলকে দেখার জন্য আমরা আল্লাহর কাছে কত দোয়া করি যে আল্লাহ একটু স্বপ্নে রাসূলকে দেখতে দিও। ওই রাসূলকে আপনি কবরে দেখবেন, কাছ থেকে দেখবেন। এবং এই কথাটা অন্য হাদিসও পাওয়া যায় যে কাছ থেকে যে দেখা যাবে, সেটা হচ্ছে সহিহ বুখারীতে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি ছিলেন আমার কোলে, আমি রাসূলকে পিছন দিয়ে পাজা কোলা করে এভাবে ধরেছি, তার মাথাটা ছিল আমার থুতনির মাঝে লাগানো, তাকে আমি থুতনির সাথে মাথা লাগাই এভাবে ধরে রাখছি। তিনি একটু অসুস্থ বোধ করছেন। এই অবস্থায় হযরত ফাতেমা এসে
কান্নাকাটি করা শুরু করলো। ফাতেমা একজনই তো কন্যা জীবিত, আর বাকি 3 কন্যা তো আগে মারা গেছে, 3 ছেলে আগে মারা গেছে, 7 সন্তানের মাঝে শুধু ফাতেমাই তো আছে। আর ফাতেমাকে রাসূল খুব মহব্বত করতেন। তো ফাতেমা বাবার এই কষ্ট দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা আয়েশা বলেন, ফাতেমার কান্না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইশারা দিলেন। তো ফাতেমা একবার রাসূলের মুখের কাছে কান নিল যে রাসূল কিছু বলতে চান। কিছু যেন ফিসফিস করে বললেন, এত আস্তে বললেন যে আমিও শুনি নাই। ততটুকু বলার পরে ফাতেমা কান্নাকাটি বন্ধ করে দিল। এরপর আল্লাহ হাবিব ইন্তেকাল করলেন, কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পরে মা আয়েশা বলছেন, আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, ফাতেমা ওই দিন তুমি কান্নাকাটি করছিলা তোমার আব্বার ইন্তেকালের সময়, কিন্তু কানে 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 মুখে কিছু বললো তোমার, তারপরে তুমি আর কান্নাকাটি করলে না, কি বলেছে, ব্যাপারটা কি ছিল? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন কাঁদছিলাম বাবা আমারে ডেকে নিয়ে কানে কানে বলছে যে ফাতেমা কান্নাকাটি করো না, আমার পরিবারের মাঝে তোমার সাথে সবার আগে আমার দেখা হবে। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা কয়েকদিন পরে আমরা দেখলাম আল্লাহর হাবিবের ইন্তেকালের মাত্র 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করেছেন, ওনার পরিবারের আগে ইন্তেকাল করে। তাহলে দেখা হবে মানে কবরে দেখা হবে, ওই যে কবরে দেখানো হবে তো রাসূল। এখন প্রিয় নবীজিকে আপনি দেখবেন, আচ্ছা রাসূলের সাথে কি আমাদের अवेलेबल দেখা হয়? কারো কারো জীবনও তো হয়নি, কেউ কেউ স্বপ্ন দেখেছেন হয়তো, কিন্তু তিনি যে রাসূল সেটা বুঝবেন কেমনে, সেটা তো একটু জটিল বিষয়। রাসূলের সুরত শয়তান করতে পারে না, কিন্তু আপনি যাকে রাসূল মনে করলেন সে রাসূল তো নাও হতে পারে। আপনি ভুল কাউকে দেখে রাসূল মনে করেছেন। তাহলে রাসূলের সাথে যার জীবনে একবারও দেখা হয়নি তাকে যখন বলা হবে উনাকে চিনো নাকি, আপনি চিনবেন কিভাবে? তাহলে বুঝতে হবে সেদিন রাসূলকে সিনায়া দেয়া দায়িত্বটা কার থাকবে? ডেফিনেটলি আল্লাহ থাকবে। কারণ যাকে আপনি কোনোদিন দেখেননি তো তাকে আপনি চিনার তো কথাই না, চিনার কথা না। আরে সেনা মানুষ তো কয়দিন পরে দেখা হলে আমরা চিনি না, আর যাকে জীবনে দেখেনি তো চিনবেন কিভাবে? তাহলে চিনতে হলে রাসূলের চরিত্রের সাথে আপনার চরিত্রের মিল থাকা চাই, না হয় আল্লাহ আপনাকে চিনাবেন কেমনে? এখন আল্লাহর হাবিবের চেহারার সাথে আপনার চেহারার মিল থাকা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল, ছিল তো নাকি? আপনার অবস্থা কি? আত্মসমালোচনা করুন। এই অবস্থা যদি মারা যান রাসূলের চেহারার সাথে আপনার চেহারার মিল থাকবে না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ ভর্তি দাড়ি ছিল। শুধু রাসূলের একা, সকল নবী, সব নবীর এটা সুন্নাহ। এটা পুরুষের পরিচয়, এটা আল্লাহর ভালোবাসার প্রতি। আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন। 2005-এ আমি যখন ফার্স্ট হজে গেলাম, মক্কায় ছিলাম ফার্স্ট। আমার একজন রুমমেট বাংলাদেশের উত্তরে, ওনার বাড়ি ছিল তখন, এখন অনেকদিন পরিচয় দেখা নেই, অনেক বড় ধনী মানুষ, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। ওনাকে আমি বললাম যে কয়দিন পরে তো মদিনায় যাবেন, আমরা হজের পরে মদিনায় গিয়েছিলাম। তো ভাই বললেন হ্যাঁ। বললাম রাসূলের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেবেন আপনার চেহারার দিকে রাসূল যদি তাকান, দেখেন রাসূল তো কাছ থেকে দেখবে আপনাকে, আপনিও দেখবেন, রাসূল শুনতে পায় সালাম দিলে। আর যদি আল্লাহ তাআলা পর্দা উন্মুক্ত করে দেয় আপনাকে দেখতেও তো পারে, আর আপনি তো সেটা আশাও করেন প্রিয় নবীকে আপনিও যেন দেখেন স্বপ্নে। বলে হ্যাঁ, তাহলে আপনি একটু সুন্নাহ। আলহামদুলিল্লাহ, উনি বলে দাঁড়িয়ে লিখে দিলাম, ওই দিকে দাঁড়িয়ে লিখে দিলেন। বলে আমার বলা ঠিক আছে, অনুভূতির ব্যাপার। প্রিয় নবীজির চেহারার সাথে আপনার চেহারার মিল কেন থাকবে না? কোন কারণে থাকবে না? কোন কারণে রাসূলের সুন্নাহ বাহিরে আপনি প্রতিদিন চলবেন? মনে রাখবেন, মেসওয়াক সুন্নাহ, কবরে যাবে না। আমরা কি কবরে মেসওয়াক দেই না? এই যে টুপি মাথা দিয়ে মসজিদে এসেছেন, টুপি মাথা দিয়ে রাসূলের সুন্নাহ। প্রিয় নবী মাথায় একটা কাপড় রাখতেন। ঠিক আজকে আমরা যেভাবে টুপি পরছি এভাবেই ছিল এমনটা না, একটি দুটি হাদিসে পাওয়া যায়, কিন্তু অন্য হাদিসে ব্যাপক যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মাথায় এক খণ্ড কাপড় রাখতেন, মাথায় তেল দেওয়ার কারণে কাপড়টা মাথার সাথে লেপটে থাকতো।
কিন্তু তিনি স্বাভাবিকভাবে টুপিবিহীন কাপড়বিহীন মাথা চলতেন না। আলহামদুলিল্লাহ এখানে আমরা 100% টুপি পরে মসজিদে এসেছি, দুই একজন ছাড়া। আচ্ছা, কিন্তু মারা যাওয়ার পরে কি আমার মাথা টুপি দেওয়া হবে? তাহলে টুপি সুন্নাহ, কবরে দেওয়া হবে না। মেসওয়াক সুন্নাহ, কবরে দেওয়া হবে না। পাগড়ি রাসূল দিতেন মাথায়, সুন্নাহ, কবরে দেওয়া হবে না। লম্বা জামা রাসূল পরতেন, যদি এটাকে কেউ কেউ সুন্নাহ বলেছেন, কেউ কেউ বলেছেন এটা আদতি সুন্নাহ, কিন্তু কবরে লম্বা জামাও দেওয়া হবে না। কবরে একটা সুন্নাহ যাবে, যে সুন্নাহর নাম এটা সাথে যাবে। This is very significant. এই জন্য আপনাকে রাসূলের সুরতের সাথে সুরতটা মিলাতে হবে। হ্যাঁ, এই কথাটা তো এই নয় যে সুন্নাহ থাকলে প্রশ্নের জবাব দিয়ে দেবেন। আরে দাড়ি তো ফেরাউনের মুখও ছিল, আবু জেহেলের মুখও ছিল, রবীন্দ্রনাথের মুখও আছে, কিন্তু কে কোন উদ্দেশ্যে রেখেছে সেটা ইম্পর্টেন্ট। আবু জেহেল যখন মারা যায়, মুআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তার কল্লাটা কাটে, তখন সে বলেছিল, উনি দাড়ি চেপে ধরে কাটছিল, হাদিসে পাওয়া যায় দাড়ি চেপে ধরে তারপরে কল্লা কাটতেছিল। তখন আবু জেহেল বলছিল, কল্লাটা একটু এদিকে কাটো যেন মাথাটা একটু বড় দেখা যায়, আমি নেতা মানুষ তো। হারামি কারে কয়, মরার সময় অহংকার কয় যে ঠিক এখানে কাটিও না, কয় এদিকে কাটো, এদিকে একটু বড় দেখা যায় কল্লাটা। তো দাড়ি চেপে ধরে যদি কাটে, তাহলে চেপে ধরার জন্য দাড়িতে 1 ইঞ্চি হলে চেপে ধরা যাবে না, অবশ্য লম্বা দাড়ি ছিল। তা আবু জেহেলের মুখে তো দাড়ি ছিল, তাই বলে কি রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম বলতে পারবে না? দাড়ি মুখে রেখে সুদ খাবেন, গোশ খাবেন, দাড়ি মুখে রেখে অন্যায় করবেন। আর আজকের ওয়াজ শুনে আপনি মনে মনে খুশি, যাক রাসূলের চেহারার সাথে চেহারা মিলছে বলে দেব হাজা মুহাম্মদ, এত সোজা না। এটা একটা অংশ, এটা একটা অংশ। তারপর মুহাম্মদকে, উনাকে যে আপনি চিনতে চান, উনি কে? আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এ মুহাম্মদ আল্লাহর রাসূল, যার মাঝে আমি রেখে দিয়েছি তোমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ, সর্বোত্তম আদর্শ। তিনি আপনার জীবনের মডেল হবেন, উসওয়া হবেন, কুদওয়া হবেন, নামুজাজ হবেন, ইমাম হবেন, আপনার জীবনের আইডল হবে। তিনি কিভাবে জুতা পরতেন, আপনি সেভাবে জুতা পরবেন। তিনি কিভাবে চুল আঁচড়াতেন, আপনি সেটা জানবেন, সেটা ফলো করবেন। কিভাবে পানি পান করতেন, আপনি সেটা করবেন। কিভাবে খেতেন, কিভাবে বলতেন, কিভাবে চলতেন, কিভাবে পরিবার চালাতেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, এভরি মোমেন্ট, এভরি হোয়ার তিনি আপনার নামুজাজ। আপনি মানতে থাকেন, বলতে থাকেন, চলতে থাকেন, কোথাও আপনি পারবেন না, চাইলেও পারবেন না। যেমন আপনি কোন আদালতের জাজ, আপনি জানেন যে প্রিয় নবীজি চোর ধরে হাত কাটতো, কিন্তু বাংলাদেশি কোন আদালতের জাজ আপনি চাইলেও কি চোর ধরে হাত কাটতে পারবেন? এখন আপনি কি করবেন? হুজুর আমি তো এখানে তাকে নমুনা মানতে পারিনি, আইডল মানতে পারিনি, সেখানে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের পানি ছেড়ে দিয়ে। দিনের বেলায় আদালতে বিচার করেছেন, চোর হাত কাটতে পারেননি, 2 বছর 3 বছর জেল দিয়েছেন। রাতে এসে তাহাজ্জুদের বিছানা দাঁড়িয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তোমার রাসূলকে, তোমার বিধানকে এখানে ফলো করতে পারিনি, আমারে মাফ করে দাও। আর কেন পারিনি তুমি তো জানো, পারিনি তুমি জানো, কিন্তু আপনি আল্লাহর বাহিরে, রাসূলের আদর্শের বাহিরে চলতেই থাকবেন, সরিও বলবেন না। রাসূলের চরিত্রের সাথে চরিত্রে মিলিত। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কাছে কিভাবে দেখানো হবে? কিভাবে? উনি তো মদিনা, আমরা বাংলাদেশে। সহজ সহজ। হোয়াইট হাউসে জো বাইডেন যখন কোনো বক্তৃতা দেয়, আর সেটা তামাম পৃথিবীব্যাপী লাইভ ব্রডকাস্ট হয়, তখন আমাদের বাংলাদেশের চা দোকানে পয়সা, আমাদের ঘরে বসে টিভি অফ করে দিয়া আমরা টিভিতে দেখি জো বাইডেন হোয়াইট হাউসে বক্তৃতা দিচ্ছে, কোনায় লেখা ওঠে লাইভ। আর আমরা বুঝি এটা রেকর্ড নয়, ডিরেক্ট সম্প্রচার। অথচ আমেরিকা এখান থেকে হাজার হাজার মাইল দূরে। তো হোয়াইট হাউসের জো বাইডেনকে আপনার ভাঙ্গা ঘরে, চা দোকানে, আপনার নিজের রুমে যদি বিজ্ঞানীরা পৌঁছাইতে পারে মিডিয়ার মাধ্যমে, আমার রব মদিনার রাসূলকে আপনার কবরে কি আর উত্তম ভাবে পৌঁছানোর ক্ষমতা রাখেন না?
জমিন সংকুচিত করে দেবেন, জমিন সংকুচিত হয়ে যাবে স্থলে যে কবরে আছে, মদিনার জমিন মাঝখানে আল্লাহ ছড়াই দেবেন, ঢুকে দেবেন রাসূলুল্লাহ আপনার কবরে, আপনি দেখতে পাচ্ছেন রাসূলকে। এখন যদি রাসূলের চরিত্রের সাথে সুরত সিরতের সাথে আপনার জীবনের মিল থাকে, আল্লাহ আপনাকে শিখাই দেবে, বলে দাও হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে শিখিয়ে দেওয়া হবে, চিনিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, এই আল্লাহর বান্দা বলে দাও তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চিনে ফেলবেন, এক নিমিষে বলে ফেলবেন। বলতে চান তো নাকি? যদি চান চরিত্রটা মিলান, সুরত সিরত মিলান। মৃত্যু কখন এসে যায় বলা যায় না। শুধু শুধু গুনাহ করবেন না, শুধু শুধু গুনাহ করবেন না। আব্দুল্লাহ জাকির রাহিমাহুল্লাহ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মারা গিয়েছেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, এই যে দাড়ি রাখার মাসালা কি, দাড়ি রাখা কি ফরজ না ওয়াজিব? অনেকে তো হালকামি করে। উনি তখন বললেন, দেখেন রাসূল রেখেছেন, রাখা সুন্নাহ, রাখতে বলেছেন তাই রাখা ওয়াজিব, কাটতে নিষেধ করছে, কাটা হারাম। কি চমৎকার উত্তর! আপনি এটাকে হালকা করছেন কেন? কেন হালকা করছেন? কোন কারণে? সরি বলে দেন, যদি রাখেননি আজকে শুরু করেন। কিন্তু কষ্টের জায়গা কোথায় জানেন? কষ্টের জায়গা হলো কেউ কেউ এমন আছে যার অফিসে দাঁড়িয়ে রাখলে চাকরি দেয় না। তার ব্যাপারে মাসালা হলো এই লোকটা ঈমান হারা, কাফের হয়ে যাবে। কারণ প্রিয় নবীর একটা সুন্নাহকে কেউ ইনকার করলে ঈমান আর থাকে না। ছেলের মুখে দাঁড়িয়ে আছে তাই বাবা মেয়ে বিয়ে দেয় না। মেয়ে আছে যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে স্বামী হিসাবে গ্রহণ করে না, বিয়েতে নারাজ। আপনার তীর কোথায় গিয়ে দিচ্ছে জানেন? এই যে আপনি মানলেন, এটা কার গায়ে গিয়ে লাগলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গিয়ে ডাইরেক্ট লাগলো। তো আপনি কেন কবরে জবাব দিবেন হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ? হাউ ক্যান ইট পসিবল? কারণ ডিপেন্ড করবে আপনার চরিত্রের উপরে কবরের জবাব। ফেরেশতা যখন তিনটি প্রশ্নের জবাব পেয়ে যাবে, ফেরেশতা আবেগে আপ্লুত হয়ে যাবে। প্রিয় ভাইটি, জবাব ছোট ছোট, কিন্তু ফেরেশতারা জানে যে এক একটা জবাবের ওয়েট আসমান জমিনের চেয়েও বেশি, এবং দামি দামি জবাব। আল্লাহর হাবিব বলেন, তিনটি মৌখিক প্রশ্নের জবাব যখন ব্যক্তি দিয়ে দেবে, তখন ফেরেশতারা আনন্দিত হয়ে 4 নাম্বার প্রশ্ন করবে, ওমা ইউদরি, আল্লাহর বান্দা এত চমৎকার জবাব তুমি পাইলা কোথায়, জানলা কেমনে? এটা অতিরিক্ত প্রশ্ন, এটা 4 নাম্বার। ফেরেশতারা বলবে, এত চমৎকার জবাব পেলে কোথায়, তুমি জানলে কেমনে, কে তোমাকে জানালো? তখন মৃত ব্যক্তি, মুমিন ব্যক্তি জবাব দেবে, কারাআতু কিতাব আল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহর কোরআন পড়েছি, ঈমান এনেছি। কোরআনে আমি পেয়েছি যে আমাকে আল্লাহর সামনে যাওয়া লাগবে, রাসূল আমাকে শিখিয়েছেন ইসলাম মানা লাগবে, আমি বিশ্বাস করেছি, মেনে চলেছি, তাই আজকে আমি উত্তরগুলো আজকে দেওয়ার সুযোগ পেয়ে গেছি। ফেরেশতা যখন তাকে এই প্রশ্ন করবে, অথচ 4 নাম্বার প্রশ্নটা খুব জরুরি প্রশ্ন নয়, আগের 3টা ইম্পর্টেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করবে আখিরাত। কিন্তু 4 নাম্বার প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা চাইবেন আমার বান্দাকে যেন 5ম প্রশ্ন করে কষ্ট না দেয়। ফানাদা মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ নিজে ডাক দেবেন, এ ফেরেশতা, আর কোনো কথা নয়, আন সাদাকা আবদি, আল্লাহ বলবে আমার বান্দা যা বলেছে সব সঠিক বলেছে, সুবহানাল্লাহ, ঠিকঠাক উত্তর হয়ে গেছে, তোমাদের দায়িত্ব শেষ, এবার ফাফরিশুহু মিনাল জান্নাহ, বরং আমার কথা শুনো, মাটির ঘর নয়, আমার বান্দার জন্য ওই মাটির ঘরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এই সাদা কম দামি 3টা কাপড় নয়, দেহ থেকে কাপড়গুলো খুলে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ছোট্ট কবর নয়, অন্ধকার নয়, আলোবিহীন নয়, বাতাসবিহীন কবর নয়, বরং আমি আল্লাহ অর্ডার করছি জান্নাতের দিকে দরজা খুলে দাও। প্রিয় নবীজি বলেন,
আল্লাহর হুকুমে কবরটা এত বড় হবে, তার চোখ যত দূর যাবে কবর ততটা প্রশস্ত দেখবে। কোন কোন হাদিসে পাওয়া যায় 70 গজ এদিক ওদিক, চারদিকে 70 গজ করে বড় করে দেওয়া হবে। জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। যখন কবরে জান্নাতের নিয়ামত আসবে, সুগন্ধ, আপনার সুন্দর হাওয়া, জান্নাতের পোশাক দেখে কবরস্থ ব্যক্তি উতলা হয়ে যাবে। ফেরেশতাদেরকে সে বলবে, আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বাড়ি যেতে চাই। আমি এই বইতে হাদিসগুলো এনেছি। বলবে, আমাকে অনুমতি দাও, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফেরেশতারা বলবে, এত সুন্দর কবর রেখা, জান্নাতের রুম রেখা কেউ যায় নাকি? বলে, আরে না, যেতে চাই এই কারণে, আমার কবর যে এত সুন্দর, এই খবরটা আমি দিয়ে আসতে চাই। আমার বাবা মা বউ বাচ্চা তারা তো আমার জন্য কাঁদতেছে, আপন জনরা তো মরে গেলে কাঁদে, তারা তো শোকে শোকাতু। অথচ আমি যে এত ভালো আছি এটা জানলে তারা তো আর কাঁদতো না, তারা তো আমার শোকে কষ্ট পাচ্ছে। আমাকে একটু অনুমতি দাও, আমি একটু বলে দিয়ে আসি। ফেরেশতারা তাকে বলবেন, না কেন আবুস, আর ওদিকে আর যাওয়া দরকার নাই, বরং এই বিছানায় শুয়ে বাসর ঘরের তুলার মতো ঘুমিয়ে যা। প্রিয় ভাইরা, এরপর থেকে আমরা পরের জুমা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের কবরটা যেন এমনই হয়, সেভাবে আল্লাহ জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।